নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো গ্যাসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। নিয়েছি পটল, বেগুন, উচ্ছে আর রাঙালু। আর এমনি আলু তো রোজই তরকারিতে লাগে সবারই। তো পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব আর মাছের ডিম দিয়ে উচ্ছেটা তরকারি করব। এখানে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিলাম মাছের ডিম, আর এখানে একটু মোরলা মাছ আছে, অল্প একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। ব্যাস, আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। সাদা তেলে আমি রান্নাটা করছি না, আজকে পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে ভালো করে জলটা যখন ফুটে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর একটু গরম মশলা। এবার উপর থেকে ভাজা মাছ 2 পিস দিয়ে দিলাম। মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমার সেটা ভিডিও করা হয়নি। তো ওই একই কড়াইয়ের মধ্যে অল্প যে তেলটা ছিল তার মধ্যেই পটলটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, নামিয়ে রেখেছি পটলটা। এবারে আর একটু সরিষার তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবারে দিয়ে দিলাম উপর থেকে আদা আর রসুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন, কারণ পটলটা ভাজার সময় আমি পটলের মধ্যে একটু নুন দিয়েছি। তো লাস্টে তার জন্য চেক করে তারপরে যতটা কম হবে সেইটুকু দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমার এই ছোট্ট মশলা করার হামানদিস্তাটার মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আধা ভাঙা করে নিচ্ছি। শিলনোড়াতেও করা যায়, শিলনোড়াতেও এরকম করে থেঁতো করে নেওয়া যাবে অল্প অল্প আধা ভাঙা করে, কিন্তু আমি পুরোটা আজকে বেটে নেব না, মানে মিহি করব না পুরো, সেই জন্য আমি হামানদিস্তার মধ্যেই করছি, না হলে শিলে বা মিক্সিতে করতে পারতাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, একটু নুন দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। মোরলা মাছ ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এরকমভাবে কেউ একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে বেশ ভালো হয়। আর এদিকে ঢাকনা খুলে দেখছি যে তরকারি রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। পটলের তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, মোরলা মাছ ভর্তা, পটল চিংড়ি আর মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। এদিকে উচ্ছেটা ভেজে নিচ্ছি, উচ্ছেটা নামিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি পেঁয়াজ, লাল আলু আর এমনি আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা খুলে গুঁড়ো মশলা, মাছের ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তরকারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিওটা সকলে জানিও।